আমি জয়দান করি। হ্যালো, দেখো সোনামা কত খুশি। সোনামার তো হচ্ছে আগেই 8 মাস হয়ে গেছে, তো বেশ কয়েকদিন হয়ে গেল আমাদের ছবি তোলা হয়নি। তো দেখো বোন হচ্ছে এই যে সেট আপ রেডি করেছে, আর এখন হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য বৃষ্টি পড়ছে আমাদের সেট আপেও। ছবি তুলতে হবে। এখন হচ্ছে সোনামার 8 মাসের ছবি তোলা হবে। ইয়ে চলো চলো চলো, একটা হাতে এইটা আর একটা হাতে দাঁড়াও 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 দেখি। এই আমার ছায়া পড়ছে না? হ্যাঁ ছায়া পড়ছে সবার। একদম আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওগুলো আমি কন্টিনিউ ঠিকঠাকভাবে দিতে পারছি না, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। আশা করছি তোমরা সবাই মানিয়ে নেবে। আর দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় তাই না? মনে হচ্ছে এই দিন আমি প্রেগনেন্ট ছিলাম, আর এখন আমার সোনামা 8 মাস হয়ে গিয়ে 9 মাস হয়ে গেল। মানে তোমরাও তো বুঝতেই পারছো ভিডিওটা অনেক দিন আগের ভিডিও। তুমি সামনে বসেছো, একদম সাবধানে কিন্তু। শোনা শোনা, হ্যাঁ হ্যাঁ, টুকি টুকি, ব্যাস 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 ব্যাস। আমরা এই যে রেডি হয়েছি, আমরা আজকেও যাচ্ছি পুজো দেখতে। আমরা আজকেও যাচ্ছি, আমরা হচ্ছে রোজ বেরোবো তাই না? সোনামার বাবা বলেছে যে প্রত্যেকদিন সোনামাকে নিয়ে বেরোবো, আর সোনামা এরকম এরকম মজা করবে তাই না? তো দেখো আজকে আমরা এই যে রেডি হয়েছি। আমার হাত ছাড়াও মুখ থেকে, হাত ছাড়াও। এই যে মা, এই যে তুমি রেডি হয়েছো, আমরা এখন ঘুরতে যাবো, তুমি বুঝে গেছো? চলো এই চলো চলো চলো। আমাদেরকে তো আগের ভিডিওতে জানিয়েছি যে সোনামার ঠান্ডা লেগে গেছিল, আর আমরা না বুঝতেই পারিনি যে সোনামার ঠান্ডা লেগে যাবে এভাবে। তাহলে জানলে পরে তো বেরোতামই না একদমই। ও কত খুশি, ও হচ্ছে বুঝতে পারে যে আমরা যাবো ঘুরতে, এখন ঘুরে ঘুরে যাবো। হ্যাঁ, তো এই যে হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো চলো। ও মোটরসাইকেলে উঠতে খুব ভালোবাসে বুঝলে। ও তোমাদেরকে তো দেখিয়েছি আগের ভিডিওতে যে ও কত খুশি হয়। দেখো ও ভীষণ খুশি হয়। অনেক খুশি হয়েছে মা তুমি? দেখেছো খুশি? ও এখনই বুঝতে পারছে যে সাজুগুজু করেছি, ও রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, এখন আমরা হচ্ছে ঘুরতে যাব তাই না? তুমি রেডি হয়ে গাড়িতে উঠে গেছো? হ্যাঁ, ধরতে হবে ধরতে হবে, চলো। এই যে টুকি, তুমি খুশি হয়েছো? তুমি খুশি হয়েছো? চলো ওঠো গাড়িতে, চলো। না চলো তুমি একটা সামনেই বসবে, ঠিক আছে? চলো। সিএনজি অ্যাভেলেবেল ছিল। ইয়ে মজা মজা, চলো চলো, তুমি অনেক মজা পাচ্ছ। চলো চলো চলো। সত্যি কথা বলতে কি, তোমরা বুঝতেই পারছো যে পুজো এখনো মানে ঠিকঠাক করে শুরু হয়নি, আর এটা ছিল আমাদের লাস্ট পুজো দেখা। মানে পুজোর মধ্যে আমরা একদিনও বেরোতে পারিনি, কারণ হচ্ছে আমাদের প্ল্যান ছিল এবার প্রত্যেক দিন হচ্ছে সোনামাকে নিয়ে বেরোনো। কারণ মানে বেরোনোর কারণটা ছিল সোনামাকে নিয়েই, আর কোনোবারই মানে এত আগে থেকে পুজোটা দেখা হয় না। তো এবার হচ্ছে পুজোর আগে থেকেই আমরা পুজো দেখে ফেলেছি বেশি, আর পুজোর মধ্যে একদমই বেরোতে পারিনি, ওই যে সোনামার ঠান্ডা লেগে গেছিলো। তো গত বছর পুজোতে আমি একদিন
বেরিয়েছিলাম, কারণ সোনামা ততদিন আমার কোলে চলে এসেছিল। তো সুখবরটা আমি সবাইকে জানিয়েছিলাম না। তো দেখো কত তাড়াতাড়ি দিনগুলো চলে যায়, মানে আমার মনে হচ্ছে এই দিন সোনামা আসার খবরটা আমি নিজে জানতে পারলাম। আর এখন দেখো সোনামা আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে এই দিনগুলো না মানে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই দিনগুলো আরেকটু পরে পরে গেলে ভালো হতো, কারণ এখন সোনামার এই ছোট্ট ছোট্ট হাত পা এগুলো মানে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে এখন আমি কতটা হ্যাপি, কতটা খুশি সোনামাকে নিয়ে। এমনিতেও আমার প্রেগনেন্সিটা হাই রিস্ক প্রেগনেন্সি হয়ে গেছিলো লাস্ট পজিশনে, কারণ হচ্ছে সোনামার আসার কথা ছিল ফেব্রুয়ারির লাস্টের দিকে, কিন্তু সোনামা চলে এসেছিলো একদম জানুয়ারির ফার্স্টে। তার জন্যে আর কি প্রায় 1.5 মাস মতো আগে হয়েছে। সেটা না হলে সোনামা হয়তো এখন 1.5 মাসের ছোট হতো এখন যা বয়স তার থেকে। তো যাই হোক, তোমাদের একটা খুশির খবর জানাই, তোমাদের কাছে খুশি হবে কিনা জানি না, আমার তো ভীষণ ভীষণ খুশির খবর আমার কাছে। কারণ আমি প্রেগনেন্সিতে প্রায় 14 কিলো মতো ওয়েট গেইন করেছিলাম, আর এখন হচ্ছে প্রায় 8 মাস পর আমার হচ্ছে 14 কিলো ওয়েট আমি আবার ঘাটিয়েছি। মানে আমি প্রেগনেন্সির আগে যেরকম ওয়েটে ছিলাম সেরকম সেম ওয়েটে চলে এসেছি। প্রেগনেন্সিতে মোটামুটি সবাই ওয়েট গেইন করে প্রচুর, আবার রোগাও হয়ে যায়, কিন্তু একটু টাইম বেশি লাগে। তো আমার মনে হলো যে আমি অনেক তাড়াতাড়ি মনে হয় ওয়েটটা ঘটাতে পেরেছি, মানে এতটা তাড়াতাড়ি অনেকেই পারে না। তো যাই হোক, তার জন্য তো আমার ভীষণ খুশি লাগছে। আমরা আজকে অনেক মজা করেছি, আর আজকে তো আমরা জানতেই পারিনি যে আজকে আমরা লাস্ট পুজো দেখতে যাচ্ছি। আমরা ভেবেছিলাম যে সবে শুরু, এবার আমরা রোজই বেরোবো। আমাদের মাথায় ছিল না যে সোনামা ছোট, ওর ঠান্ডা লেগে যেতে পারে। যাই হোক, আমাদের দূরে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না। তো আজকেও আমরা একদম বাড়ির কাছেই এসেছিলাম, আমাদের বাড়ির কাছেই গাংনাপুর। তো এখানে ক্যাফে না গান হচ্ছিল জোরে জোরে, আর আমরা সমানে কিন্তু নাচ করছি। এদিকে আমি ক্যামেরা নিয়ে নাচ করছি, আমার মানে নাচ চলে আসছে জানো তো, এত সুন্দর গান হচ্ছিল আর কি। সোনামাও খুব মজা করেছে। তো আজকের দিনটা সত্যি অনেক মজা করেছি, কারণ আমরা তো জানতাম না যে আর আসতে পারবো না, তার জন্য মনে হয় এত মজা করেছি। জানো তো, মাঝে মাঝে মনে হয় যে এত পরে ভিডিও দিই, ধুর আর ভিডিওই দেব না। কিন্তু আবার তারপর ভাবি যে আমি যদি ভিডিওগুলো না দিই তাহলে আমার সোনামার এই স্মৃতিগুলো আর দেখা যাবে না পরে। তার জন্যে আবার মনে সাহস নিয়ে যে না, আবার মানে কিছুদিন পরে হলেও আমাকে ভিডিও দিতে হবে, যাতে স্মৃতিগুলো রাখতে পারি আমি সাজিয়ে, যাতে কোথাও চলে না যায় আমার এই স্মৃতিগুলো। ওই যে বললাম সব সময় ভিডিও করা হয়ে ওঠে না, তো এখান থেকে কি খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম বাড়িতে, আর হচ্ছে কোনো ভিডিও করা হয়নি। বোন হচ্ছে এদের টিউশনি পড়ায়, তো যখন এরা পড়তে আসে ও যে কত খুশি হয় ওদেরকে দেখে। তুমি মজা করছো, অনেক মজা। মশা আছে কিন্তু এখানে। তো এটা হচ্ছে সোজা লক্ষ্মী পুজোর দিনের ভিডিও, আর সোনামার যদি ঠান্ডাটা না লাগতো তাহলে হয়তো এই লক্ষ্মী পুজোর ভিডিওটা অন্যরকম হতে পারতো, আরও অনেক ভালো হতে পারতো। তো যেহেতু সোনামার ঠান্ডা লেগেছিল, তো ওর শরীরটা যেহেতু ভালো ছিল না, খুঁতখুত একটা ব্যাপার ছিল, তার জন্যে না আমি কিছুই করিনি। মানে আমি তো উপোস ছিলামই না, যেহেতু মা আর হচ্ছে বৌদি উপোস ছিল। আগের বছরও আমি এই বাড়িতেই ছিলাম, তখন আমি প্রেগনেন্সিতেই ছিলাম, আর আগের বছরের আলপনাগুলো আমি দিয়েছিলাম। তো এবার কিন্তু কিচ্ছু করিনি, যেহেতু সোনামার শরীরটা ভালো ছিল না, তার জন্যে আর কি। আর যেহেতু লক্ষ্মী পুজো বলে কথা, মা বললো লক্ষ্মী পুজো, আমি ড্রেসটাও চেঞ্জ করেছিলাম না আর কি। তো মা বললো লক্ষ্মী পুজো বলে কথা, আজকের দিন একটা শাড়ি পর। তো তার জন্যে মায়ের কথা রাখার জন্যই আমার শাড়িটা পরা। এবছরে কিন্তু অনেক সকালেই পূর্ণিমা লেগে গেছিলো, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বছর ওই সন্ধ্যাবেলাতেই আর কি লক্ষ্মী পুজোটা হয়। লক্ষ্মী পুজো সবাই বলে যে সন্ধ্যাবেলাই করতে হয়, আর গোছাতে এই কত কিছু করেছিল বৌদি, অনেক কিছু। প্রত্যেকবার পুজোতেই বৌদি হচ্ছে মন সারে না, একের পর এক করে যায়। আর লক্ষ্মী পুজোতে তো করতেই হয় নাড়ু খিচুড়ি,
তারপর হচ্ছে পায়েস, লুচি অনেক কিছু করেছিল। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, এখন পুজো হবে। আর পুজোর পরে আমরা বাড়িও চলে যাব। আর তোমরা তো সবাই জানো যে আমার শ্বশুরবাড়িতে কালী পুজোর দিনই আর কি লক্ষ্মী পুজো, অলক্ষ্মী পুজো, কালী পুজো সব পুজোই হয়। তো তার জন্য বাড়িতে আর অত ঘটা করে লক্ষ্মী পুজো হয় না। ভিডিওটা দিতে দিতে আমার অনেক লেট হয়ে গেল, আর কালী পুজোর 2-4 দিন বাকি আছে। আর তোমরা তো সবাই জানো যে আমার শ্বশুরবাড়িতে অনেক ঘটা করে কালী পুজোটা হয় আর কি। তো কালী পুজোতে বাড়ির সবাই আর কি বাড়ি আসবে, সবাই আমাদের ঘরে, তারপর জেঠু জেঠিমাদের ঘরে, সবাই যে যেখানে আছে আর কি। আমাদের বাড়ির কালী পুজোতে তো অনেক মজা হয়। তো বিসর্জনের দিন ডিজে হয়, তো গত বছরও আমি ডিজেতে যেতে পারিনি, এবছরও হয়তো যাব না। কারণ হচ্ছে সোনামা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, তোমরা সবাই জানো। তো যাই হোক, এখন আমি লক্ষ্মী পুজোর প্রসাদ নিয়ে বসে পড়েছি খেতে, আর খাওয়া দাওয়া করে হচ্ছে বাড়ি চলে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে আগাম দীপাবলির শুভেচ্ছা। সবাই কালী পুজো অনেক ভালোভাবে কাটাও। আর আমিও চেষ্টা করব যাতে সোনামার কালী পুজোতে কোনো রকম ঠান্ডা না লাগে। দুর্গা পুজোতে তো ভুল হয়েই গেছে। তো টাটা।